আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুজির হালুয়া বা বরফি। চলুন শুরু করা যাক। এই বরফিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি, 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা চাইলে চিনিটা কমিয়ে বা বাড়িয়েও নিতে পারেন। আর নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ তরল দুধ, 2 টেবিল চামচ পরিমাণ মেল্টেড বাটার। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। প্রথমে আমি সুজিগুলোকে ভেজে নিব। চুলার ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে আমি অর্ধেক করে প্রথমে সুজিটাকে ভেজে নিচ্ছি। এতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। এবার বাকি অর্ধেকটাও দিয়ে দিচ্ছি। সুজিটা ভাজার সময় কনস্ট্যান্টলি নাড়তে হবে, না হলে সুজিটা নিচে থেকে কালার চলে আসতে পারে এবং পুড়ে যেতে পারে। এখানে আমি একটা এলাচ দিয়ে দিচ্ছি। এরপর বাটারটাকে আমি অর্ধেক করে ব্যবহার করব, সম্পূর্ণ বাটারটা একসাথে দিয়ে দিব না। এবার স্প্যাচুলার সাহায্যে বাটারটাকে সুজির সাথে মাখিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি। এবার বাকি অংশটাও দিয়ে দিচ্ছি। সবগুলোকে এবার ভালোভাবে মাখিয়ে ভেজে নিব। দেখতে পাচ্ছেন আমাদের সুজিটা কালার আসতে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। প্রথমে অর্ধেক পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবং সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা একসাথে দিতে যাবেন না, তাহলে লাম্পস বেঁধে যেতে পারে। বাকিটাও দিয়ে দিলাম। এরপর এখানে অ্যাড করব দুধ। অল্প অল্প করে দুধটা মিশাতে থাকবো। আলতো হাতে নিয়ে ছেড়ে কিছুক্ষণ রান্না করার পর দেখতে পাচ্ছেন আমাদের সুজিটা কিরকম কনসিস্টেন্সিতে চলে এসেছে। এবার সুজিগুলোকে গরম গরম একটি বোর্ডে নামিয়ে আমি শেপ দিয়ে নিচ্ছি গরম থাকা অবস্থাতেই। এবার ছুরি দিয়ে আমি বরফিগুলোকে পছন্দ মতো শেপে কেটে নিচ্ছি। সম্পূর্ণ কাজটা সুজি গরম থাকা অবস্থাতেই করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কাজটা করা কিছুটা কষ্টদায়ক হয়ে যায়। এবার আমি কাজু বাদাম দিয়ে গার্নিশিং করে নিচ্ছি। এরপর অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর আমাদের বরফি তৈরি হয়ে গেল। খুব অল্প সময়ে এবং হাতের কাছে থাকা জিনিস দিয়ে আপনারা সহজেই এই সুজির বরফিটা বানিয়ে নিতে পারেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম মজার মজার আরো অনেক ভিডিও পাওয়ার জন্য।